গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চুল কাটা নরসুন্দর এক অদ্ভুত অথচ হৃদয় ছোঁয়া একটি চরিত্র। তার হাতে নেই বিলাসবহুল পার্লারের যন্ত্রপাতি, নেই আলোক ঝলমলের দোকান, কিন্তু আছে একরাশ আন্তরিকতা, নিষ্ঠা আর অভিজ্ঞতার ছোঁয়া। তিনি কারো বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দেন, আবার কোনো গাছতলায় বসে চুল ছাটেন। বয়স্ক থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবাই তার হাতে স্বস্তি খোঁজে। তো আপনি একটা নির্দিষ্ট জায়গায় চুল না কেটে কেন মানে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চুল কাটেন? আমি ঘুরে ঘুরে কাটি যে আমাদের চারপাড়ে বেশি পরিচিত, বেশি গ্রামের কাটতে আমি ছোটো বাচ্চাগুলো কাটতে পারি, বড়োগুলান কাটতে পারি, যার জন্য দোকানটা আমাকে ভালো লাগে না। গ্রামের উপর ছোটো থেকে কাজ করে অভ্যাস, গ্রামের উপর কাজ করলে পরে আমার টাকা ঠিক মতো আমি পাই। আর দোকান দিয়ে যখন কাজ করছি তখন আমাকে টাকা ঠিক মতো দেয় না, মানে টাকা বাকি পড়ে যায়। বাকি পড়ে যায়। ও, আর গ্রামের উপরে কাটলে আমার টাকাটা নগদ আসে, ও। কোনো সংসারে। তো এই যে গ্রামে গ্রামে আপনি ঘুরতেছেন, এতে আপনি কি সাইকেল নিয়ে আসেন না হেঁটেই ঘোরেন? না, হেঁটে। হেঁটে। আপনার বাড়ি কোথায়? করই। তো করই থেকে আজকে কখন বের হয়েছেন? সকালে আজকে 11টা বের হয়েছি, বেলা 11টার দিকে বের হয়েছি। 11টা, এখন হয়তো 1:30 বাজে। তো এর মধ্যে কতজনার চুল কাটছেন? আজকে বেশি চুল কাটিনি, সামান্য কয়েকটা কাটছি, গোড়া 6-7 চুল কাটছি। 6-7টা? 6-7টায় তো মোটামুটি অনেক চুল কাটছেন। 6-7টা কাটে এদিকে আসলো, আসে এটি কটা কাটনো, এটি 2টা কাটনো। এই ঘুরে বেড়ানো নরসুন্দর গ্রাম বাংলার এক চলমান চিত্র, যিনি হারাতে বসা এক সংস্কৃতির স্মারক। তার জীবন সরল হলেও ভূমিকা অনন্য।